এ যাত্রায় রয়ে গেল নীতিন গডকরির পদ। দুর্নীতির অভিযোগে বেকায়দায় পড়া বিজেপি সভাপতির পাশেই দলের শীর্ষ নেতৃত্ব। শুক্রবার রাতে গডকরির বাসভবনে বৈঠকে বসে বিজেপি নেতৃত্ব। বৈঠকে অরুণ জেটলি, সুষমা স্বরাজ সহ বিজেপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সেখানে দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে নিজের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করেন নীতিন গডকরি। তার আগে লালকৃষ্ণ আডবাণীর বাড়ি গিয়ে তাঁর সঙ্গে দেখাও করেন। বৈঠক শেষে বিজেপির মুখপাত্র প্রকাশ জাভড়েকর দাবি করেন, নীতিন গডকরির বিরুদ্ধে ওঠা দুর্নীতির যাবতীয় অভিযোগ ভিত্তিহীন। सर्वसम्मत मत ये है कि स्वयं को जांच के लिए प्रस्तुत करने के बाद पूरी पार्टी अध्यक्ष श्री नितिन गडकरी जी के साथ खड़ी है, पूरी मजबूती के साथ खड़ी है। उनके त्याग पत्र के संदर्भ में जो भी अटकलें मीडिया में लगाई जा रही है वो गलत एवं बेबुनियाद है। গডকরির পূর্তি গ্রুপের বেশ কয়েকটি সংস্থার আর্থিক অনিয়ম সামনে এসেছে। 18টি বেনামি কোম্পানি এই সংস্থায় প্রচুর অর্থ ঢেলেছে বলে অভিযোগ উঠেছে। বেনামে বিনিয়োগের পাশাপাশি বেশ কিছু ভুয়ো ডিরেক্টরও গডকরির সংস্থায় নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গডকরির সংস্থায় বিনিয়োগ করা 5টি রেজিস্টার সংস্থার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি বলে অভিযোগ। পূর্তি পাওয়ার অ্যান্ড সুগার সংস্থার বিরুদ্ধে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে আয়কর দপ্তর। লোকসভা নির্বাচনের আগে দুর্নীতি ইস্যুতে কংগ্রেসকে কোণঠাসা করতে বিজেপি যখন সর্বশক্তি নিয়ে ঝাঁপাতে চাইছে, ঠিক সেই সময় খোদ দলের সভাপতির বিরুদ্ধেই ওঠে দুর্নীতির অভিযোগ, যা নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল তুঙ্গে ওঠে। প্রবল অস্বস্তিতে পড়ে বিজেপি নেতৃত্ব। এই প্রেক্ষাপটে মুখ রক্ষার্থে গডকরিকে সভাপতির পদ থেকে বিজেপি সরাতে পারে বলে জল্পনা চলছিল, কিন্তু শেষ পর্যন্ত তাতে জল ঢেলে সভাপতির পাশেই দাঁড়ানোর সিদ্ধান্ত নিল বিজেপি। যদিও এই সিদ্ধান্তের পর কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে বিজেপি কতটা সরব হতে পারে তা নিয়ে কৌতূহলী রাজনৈতিক মহল। এবিপি আনন্দ।